এখনও যে এত ভালো এবং এত ওয়েল মেইনটেইন গাড়ি পাওয়া যায়, মানে এটা চিন্তাই করা যায় না। এটা হচ্ছে একটা 2015-এর এক্সিও হাইব্রিড, উইচ ইজ বেসিক্যালি ব্র্যান্ড নিউ না হলেও ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ রিকন গাড়ি। হ্যাঁ, অ্যান্ড গাড়িটার মাইলেজ ইজ অ্যাট 57,000 কিলোমিটার। আমি যখন গাড়িটা ফার্স্ট ইন্সপেক্ট করি, মাই থট ওয়াজ অবভিয়াসলি গাড়িটা নিশ্চয়ই মাইলেজ টেম্পার করা, বাট ইটস নট। অ্যান্ড আমার ডায়াগনোসিস অ্যান্ড এভরিথিং করে ব্যাটারি হেলথ অ্যান্ড এভরিথিং যখন করছি, ব্যাটারি হেলথ কেম অ্যারাউন্ড অ্যাট 80-90%। তারপরে আপনার অথেন্টিক মানে আপনার যেই ডিস্টেন্স কত আগে ক্লিয়ার করা হয়েছে ইসিওর কোডগুলো, দ্যাট ওয়াজ অ্যাট 20,000 কিলোমিটার। অ্যান্ড মালিকের কথা অনুযায়ী দিস কার কেম ইন বাংলাদেশ অ্যাট 20,000 কিলোমিটার। সব কিছু যাচাই করে মাই গেস ওয়াজ দিস ইজ অরিজিনাল 57,000 কিলোমিটার। আমি পরে বাসায় যে যখন অকশন শিট ভেরিফাই করি, দিস কার কেম ইন বাংলাদেশ অ্যাট 15,000 কিলোমিটার, উইচ ইজ অ্যাবসোলুটলি ফেনোমেনাল। আমি গাড়িটার একটু ইন্টেরিয়র একটা স্লাইট পিক দিই, একদম অরিজিনাল যে ফ্যাব্রিক সিটসগুলো আসে। অ্যান্ড হ্যাঁ, কেউ যদি মাইলেজের কথা গেস করেন, উই আর গেটিং 26-29 কিলোমিটার পার লিটার, এরকম এখনকার খারাপ তেলেও, জিরো অকটেন বুস্টার, জিরো এনিথিং। অ্যান্ড দ্য ফান ফ্যাক্ট ইজ, এইটার তো কিলোমিটার কম, তাই মনে হচ্ছে গাড়িটা ভালো, রাইট? আমি আর একটা কাস্টমারকে 140,000 কিলোমিটার একটা এক্সিও হাইব্রিড সেম 2015-এর সেল করছি, অ্যান্ড দ্যাট কার ওয়াজ ইন প্রিস্টিন কন্ডিশন। ব্যাটারি চেঞ্জ ছিল লাস্ট ইয়ারে অ্যান্ড গট সিমিলার পারফরমেন্স। আমরা যদি এইটার কম্প্রেশন টেস্ট বলি, 4টা সিলিন্ডারে 11 করে বার আপনার আসছে কম্প্রেশন টেস্ট, উইচ ইজ স্পেকট্যাকুলার। অ্যান্ড সেটাই আমরা জাস্ট ড্রাইভ করে শো করবো। অ্যান্ড হ্যাঁ, আপনারা যদি এরকম গাড়ি দেখতে চান, এরকম গাড়ি নিতে চান, দেন ডু কন্ট্যাক্ট মি। আমার ইমেল ডিটেলস দেওয়া আছে আমার চ্যানেলে এবং আমার ভিডিও ডিসক্রিপশনে। ডু কন্ট্যাক্ট মি, আই উইল হেল্প ইউ গাইজ আউট। বাট হ্যাঁ, এখন ফার্স্ট কথা হচ্ছে, এরকম একটা গাড়ি যদি নিতে চান, কীরকম পড়তে পারে? এই গাড়িটার কস্ট পড়ছে 16.3 লাখ, 2015-র গাড়ি, রাইট? বাট এইটার কন্ডিশন ওয়াজ সো গুড। অ্যান্ড যেটা 1,40,000 কিলোমিটার, সেটা পড়ছে 16.5 লাখ, উল্টা এটার থেকে বেশি। আই নো ইট ডাজন্ট মেক সেন্স, বাট দিস ইজ হাউ ইট ইজ কার ইন্ডাস্ট্রিটা। অ্যান্ড হ্যাঁ, সো বাকি এক্সপ্লেনেশন আমরা পিওভি ড্রাইভ করতে করতে দিব। আচ্ছা, সো আমরা মাত্র স্টার্ট দিলাম। সো এখন থেকে আমাদের আবার কিলোমিটার পার লিটার নতুন করে শো করবে। সো আমরা যদি আচ্ছা, সো জিনিসটা হচ্ছে এরকম, এক্সিও আগে আপনাদেরকে একটা ধারণা দিতে যে মার্কেটে কীরকম কী পাওয়া যায়। হ্যাঁ, সো দেখা যায় যে 2014-র এক্সিও অনেকে 15-16 চেয়ে বসে। এখন এটা অনেকে চাবেই, বাট দ্য থিং ইজ, গাড়ি দেখে আপনারা বুঝে নেওয়া লাগবে যে গাড়ির অবস্থা কি ভালো না খারাপ, ঠিক আছে? এখন ধরেন এই 15-র এক্সিও, বাট ইটস বেসিক্যালি একটা রিকন্ডিশন গাড়ি, আমরা 16.3-তে পাইছি। আর একটা 1,40,000 কিলোমিটার চলা গাড়ি, সেটা আমরা 16.5-এ পাইছি। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসগুলো কিছুটা ডিফারেন্স থাকবে। এখন অনেকে ধরেন 2015-র এক্সিও কিনতে চান, আপনাদের বাজেট থাকে হচ্ছে 14 লাখ বা 15 লাখের এরকম। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি কখনও 14-15 লাখ টাকার বাজেট হয়, তখন কিন্তু আপনাদের সেই এক্সিওটা আপনি পাবেন, কিন্তু মানে এটা মাথায় রাখতে হবে যে গাড়ি অলরেডি ইদার 1.5 লাখ কিলোমিটার চলা, অথবা যেহেতু কত 10 বছর 11 বছর হয়ে গেছে, আপনার ব্যাটারি চেঞ্জ করা লাগবে। সো তখন কিন্তু আপনার ব্যাটারি চেঞ্জ করতে, টয়োটার অরিজিনাল এক্সিওর জন্য ব্যাটারি চেঞ্জ করতে 1,90,000 টাকা লাগে। সো 2 লাখ ধরে নিলাম, 2 লাখ টাকা আপনার ওখানে স্পেন্ড হবে। এখন ইদার আপনি নিয়ে ব্যাটারি চেঞ্জ করতে পারেন, তাইলেও আপনার 2 লাখ যাচ্ছে, অথবা আপনি চেঞ্জ করায় সব কিছু দেখে দেন আপনি গাড়িটা নিতে পারেন। ইদার ওয়ে, আপনার যদি একটা ভালো কন্ডিশনের এক্সিও হাইব্রিড নেওয়া লাগে 2015-র বা 16-র, আপনার বাজেট থাকা লাগবে অ্যারাউন্ড 16-17 লাখ। হ্যাঁ, এর নিচে যেটা বললাম পাওয়া যায়, বাট ইটস ভেরি রেয়ার। অ্যান্ড সেটার ক্ষেত্রে আসলে মানে যেটা বললাম, কন্ডিশন ভালো না হওয়াটাই স্বাভাবিক। এক্সিও হাইব্রিডের ক্ষেত্রে কী কী জিনিস দেখা লাগে? মেইনলি 2টাই জিনিস। একটা হচ্ছে এই গাড়িগুলো যে এত জোরে আসে, একদিন আমি একটা গাড়ি নিয়ে বেরোচ্ছি, একটা বিরাট ট্রাক এত স্পিডে আসতেছে, আমি ঘাবড়াই গেছি যে করতেছে কি। আচ্ছা, এনিওয়েজ, সো যেটা বলতেছিলাম যে এক্সিও হাইব্রিডের ক্ষেত্রে টেস্ট খুবই সিম্পল। একটা হচ্ছে আপনার একটু ওভারঅল বডির কন্ডিশন তো দেখবেনই, ইঞ্জিনের দিকে একটু দেখবেন যে ইঞ্জিনের কী অবস্থা, অ্যান্ড ওনারকে জিজ্ঞেস করবেন যে কি ইঞ্জিন অয়েল ইউজ করতো, কতদিন পর পর চেঞ্জ করতো। এটা অনেক ভালো একটা মেজার। এটার পরে যেটা করবেন, ইঞ্জিনের হচ্ছে কম্প্রেসার টেস্ট বলে একটা জিনিস আছে। সো আপনি কম্প্রেশন টেস্টটাতে আপনার ইঞ্জিনের সব কিছু আপনার দেখা হয়ে যায়, যে ইঞ্জিনের অবস্থা কি, এটার পিস্টন ক্ষয় হয়েছে নাকি হয় নাই, মোটামুটি একটা খুবই ভালো ধারণা পাওয়া যায়। যেটা আমি আপনাকে বললাম, 1,40,000 কিলোমিটার যে গাড়িটা ছিল, ওটার ওনার
উনি খুবই গাড়িটা যত্ন করে মেনটেন করছে, হ্যাঁ মানে এই ওভার মেনটেন করছে। সো আমি বায়ারকে বলতেছিলাম যে ভাই এইটার কম্প্রেশন টেস্ট আমি শিওর 10-11 এরকম আসবে, আসছে 3টা 11 অ্যান্ড একটা হচ্ছে 10.7, মানে এত পারফেক্ট কন্ডিশনে এক একটা গাড়ির অবস্থা। আচ্ছা, আর হচ্ছে মেইনলি ব্যাটারি হেলথটা যদি আপনারা দেখতে পারেন, যেমন আমার পার্সোনালি ওবিডি স্ক্যানার আছে, আমি ওবিডি স্ক্যানার দিয়ে অন দ্য স্পট দেখে নিতে পারি যে ব্যাটারি হেলথের কী অবস্থা। সো এইটা একে তো কয়েকটাভাবে ভেরিফাই করতে হয়, একটা হচ্ছে টেস্ট ড্রাইভ করে যে আপনার ইভি রেঞ্জ কতখানি পাচ্ছে। যেমন এই গাড়িটা যেহেতু বলতেছে অলরেডি ব্র্যান্ড নিউর কাছাকাছি 70 অ্যান্ড অ্যাবভ এইটার ইভি রেঞ্জ পাচ্ছিল, 70 অ্যান্ড অ্যাবভ, উইচ ইজ ফেনোমেনাল। ব্র্যান্ড নিউ টয়োটার গাড়ি ইলেকট্রিকে অলমোস্ট 70-75 মতো রেঞ্জ পায় ইলেকট্রিক আর কি। সো এইটা হচ্ছে একটা। এবং আজকে এই গাড়িতে হচ্ছে আমরা যখন 300 ফিট দিয়ে আসতেছি তখন আমরা যেই নীলা মার্কেটের আগের যে রাইট টার্নটা তখন আমি ইলেকট্রিক মোডে দিয়ে দিচ্ছি এবং আমরা অনেক দূর, মানে ইউ গাইজ ওয়ন্ট বিলিভ আমি কতখানি কিলোমিটার জাস্ট ইলেকট্রিক দিয়ে চলে আসি এবং একবারও বিপ করে নেই যে পাওয়ার হচ্ছে মানে ব্যাটারি আপনার লো হয়ে গেছে, এত ভালো। সো হ্যাঁ, এক্সি হাইব্রিড গাড়িগুলো প্রথমত ইটস ভেরি ইজি টু ডিটারমিন যে এটা ভালো কন্ডিশন আর খারাপ কন্ডিশন। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে যে এই গাড়িগুলো যদি পান মানে এক্সট্রা 1 লাখ টাকাও যদি স্পেন্ড করতে হয়, দিজ আর অ্যাবসোলুটলি বিস্ট অফ এ কার, জাস্ট বিস্ট। আমরা এখানে আসছি, উই গট 26 কিলোমিটার পার লিটার। আমরা এখন ব্যাক করতেছি, উই আর 23। আমরা তো অবভিয়াসলি এখনও শুরুই করিনি, শুরু করলে দেখবেন 27 ইজিলি উঠে যাচ্ছে। হ্যাঁ, সো এই গেল যে এক্সি হাইব্রিড কীভাবে টেস্ট করতে হয়, কয়েকটা বললাম, কম্প্রেশন টেস্ট, ব্যাটারি টেস্ট, এই দুইটাই মেইন, আর কিছু করা লাগে না। আচ্ছা, আর হচ্ছে আপনার আর কি আছে, আচ্ছা আর হচ্ছে এবার আমি ভাইয়ের কথা কিছু বলি যে উনি আমার একটা কাস্টমার, ওনার সাথে কি এক্সপিরিয়েন্স হয়েছে। উনি আমার কাছে 2 মাস আগে অলমোস্ট এসেছিল যে উনি একটা নন হাইব্রিড গাড়ি কিনবে ফার্স্ট কার হিসাবে। হচ্ছে বাজেট মোটামুটি 10-15 হইলেও সমস্যা নাই, কারণ 15-র উপরে হইলেও সমস্যা নেই, কিন্তু একটা ভালো নন হাইব্রিড গাড়ি। এখন ভাইয়ার ইয়ে ছিল যে এক্সিও নিবে অথবা প্রিমিও নিবে। আমি ভাইকে বলছি যে ভাইয়া দেখেন, এই গাড়িগুলোর একটা প্রবলেম হচ্ছে এত হেভিলি ইউজার, এত উবার চালাইছে মানুষ, এটাতে এটা ভালো কন্ডিশন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমরা ভাইয়ার সাথে লিটারালি সারা ঢাকা শহর ঘোরা শেষ, বাট নর্মালি আমি এরকম ঘুরি না। সো ঘুরে দেখলাম যত শোরুম আছে প্রত্যেকটা শোরুমের গাড়ি আমার দেখা শেষ, খুবই বাজে অবস্থা। সেই গাড়িগুলো কিনে আপনার ইঞ্জিন পর্যন্ত চেঞ্জ করা লাগতে পারে, মানে এরকম বাজে অবস্থা তো গাড়ি নিয়ে লাভ নাই। পরে ভাইয়ার সাথে মোটামুটি 2-3 সপ্তাহের একটা খোঁজ টোজ নিয়ে পরে হচ্ছে ভাইয়া ঢাকার বাইরে থেকে আসছে, পরে ভাইয়া আবার ব্যাক গেছে। যাওয়ার পরে আমি ভাইয়া একটা নিজে ইলেকট্রিক বাইক কিনে ফেলছি ইন দ্য মিন টাইম, যে দেখ গাড়ি নিয়ে এত প্যারা নিতে ভালো লাগতেছে না। তারপরে আমি হচ্ছে এই গাড়িটা আমার একটা লিঙ্কের থ্রুতে খোঁজ পাই যে আচ্ছা ঠিক আছে, যে এরকম একটা এক্সি হাইব্রিড আছে, তুমি এসে চেক করে যাও। আমি চেক করে আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, যেটা বললাম 57,100 কিলোমিটার। আমি দেখে ভাবছি যে এটা নিশ্চয়ই ফেক, সো লেট মি ডু মাই টেস্টিং। টেস্ট করার পরে আমি তো নিজেই শকড। পরে আমি অকশন শিট ভেরিফাই করেও যে এভরিথিং চেকস আউট। পরে তো লাস্টে যখন কম্প্রেশন টেস্ট করছি, এভরিথিং চেকস আউট, কিচ্ছু এদিক ওদিক নাই। সো ভাইয়ার ইয়ে ছিল যে ভাইয়া নন হাইব্রিড গাড়ি নিবে, হাইব্রিড কোনো মতেই নিবে না। সো আমি পরে ভাইয়াকে এই গাড়িটা পাওয়ার পর আমি ভাইয়াকে একটা কল দিছি যে ভাই দেখেন এরকম একটা গাড়ি পেয়েছি, ইটস বেসিক্যালি রিকন্ডিশন গাড়ি, আপনি ঢাকায় আসেন, আপনি দেখে আপনি কিনে ফেলবেন, আমি কনফার্ম। ভাইয়া আসছে, ভাইয়ের সাথে একটা টেস্ট ড্রাইভে গেছি, অ্যান্ড দেন লিটারালি ভাইয়ের পছন্দ হয়ে গেছে যে না, ইউনো ওয়াট, গাড়িটা এত ফ্রেশ, ইন্টেরিয়র এক্সটেরিয়র ইঞ্জিন ব্যাটারি সব কিছু এত ফ্রেশ, গাড়িটা কিনে ফেলি। অ্যান্ড ভাইয়া বেসিক্যালি কিনে ফেলছে গাড়িটা, অ্যান্ড উই আর স্টিল গেটিং 21.5, 20-এর উপরে যাই করি, ইটস 20 অ্যান্ড অ্যাবভ। আজকের ওয়েদারটা এত বড় বড় পানির ড্রপস, মানে আরেকটা জিনিস, মানে এরকম কন্ডিশনে লাইক অনেকে আছে যে ভাবে যে এরকম গাড়ি নিয়ে বের হওয়া যায় না। সো দিস ইজ অ্যানাদার টেস্ট। আমি জানি না কীভাবে গাড়ি, আমি চ্যানেলে 2টা এক্সি হাইব্রিড রিভিউ করছি, অ্যান্ড 2টাই এরকম ঝড়ের সময়, জাস্ট লাক ফেভার্স আই গেস। বৃষ্টি একটু কমুক, তখন আপনার কথা শুনে আমি কিছু শোনা যাবে না। কি করা, বাতাসে একটু কম সরে যাচ্ছে। হ্যাঁ, অনেক বৃষ্টি হবে। হ্যাঁ ভাই, এখন তো মানে ওই যে দেখলাম না, কালো মেঘ জমে আছে পুরা, কাদা পানি হয়ে যাবে, কাদাটা চলে যাবে। হ্যাঁ, বৃষ্টি ইন্টেন্সিটি দেখছেন, কি বড় বড় ফোঁটা একটা। আর এখানে কি ঝড়ে তো সব উড়ে টুরে গেল।
হ্যাঁ, আপনারা অ্যাম্বিয়েন্ট নয়েজটাও শুনতে পারতেছেন যে কত কোয়েট। লাইক এক্সিও হাইব্রিড নাকি খারাপ গাড়ি, মানে হু সেজ? ইভেন দ্য ফ্যাক্ট ইজ যেটা 1,40,000 কিলোমিটার চলা ছিল ওইটারও আমি সেম জিনিস পাইছি, এক্স্যাক্ট সেম গাড়ি, কোনো ডিফারেন্স নাই। জাস্ট এটার কালারটা অনেক সুন্দর, আর ওইটাতে হচ্ছে আবার 4টা নতুন চাকা আসছে। সো এবং এইটাতে আবার পেপার আপডেটের কিছু ব্যাপার ছিল, যেটা পেপারস অনেক বেশি আপডেটেড। সো এরকম কিছু কাহিনীর জন্য দেখা যায় যে একটু লাইক 50,000 সামনে পিছে হয়, দ্যাটস ইট। তাছাড়া ভাই এই গাড়িগুলা মারাত্মক, লাইক 24 কিলোমিটার পার লিটার। হ্যাঁ, ভাইয়ার এক্সপিরিয়েন্স বলেন যে আপনার থ্রু আউট দ্য জার্নি আপনার কীরকম লাগছে, বা কি এক্সপেক্ট করছেন, কি পান নাই, পুরাটা বলেন। আহমেদের সাথে আমি প্রায় 2 মাসের একটা জার্নি আমার, মানে গাড়ি খোঁজার বিষয়ে। তো লিটারালি আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, মানে আমি নন হাইব্রিড তেলে চালিত কোনো গাড়ি খুঁজতেছিলাম। আমার বাজেট ছিল অ্যারাউন্ড 15+ আর কি। তো সেখান থেকে অনেকগুলি গ্যারেজে, যেটা আহমেদ বলেছে, অনেকগুলো গ্যারেজ শোরুম আমরা ঘোরার পরে যখন পাইনি, তখন বাধ্য হয়ে দেখা গেছে আমার নিজের কাজের জন্য একটা স্কুটি কিনে ফেলছিলাম। তো ওটা দিয়ে আমার পারপাস সার্ভ হচ্ছিল ঠিক মতোই। কিন্তু ঘটনা হচ্ছে আমি ঢাকার 40 কিলোমিটারের রেঞ্জের মধ্যে আমার বাসা। তো ঢাকাতে আমার উইকলি 1 বা 2 আসতে হয়। তো সেক্ষেত্রে আমার গাড়িটা একটা মানে সব ওয়েদার কন্ডিশনের মধ্যে, মানে বাইক নিয়ে তো সব জায়গায় চলাফেরা করা যায় না, গাড়িটা একটা ম্যান্ডেটরি একটা জিনিস হয়ে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে ওকে বলে রাখছিলাম যে আমার জন্য কিছু একটা খুঁজে রাখার জন্য। তো এক কথায় আমি একটা ডিটারমেন্ট ছিলাম যে আমি নন হাইব্রিড নিব আর কি, হাইব্রিড গাড়িতে যাবো না, কারণ ব্যাটারি ব্রেক বুস্টারের একটা কনসার্ন থাকে সবসময়, আর আমি এগুলো নিয়ে অত সময় দিতেও পারবো না। সেই হিসেবে আর কি নন হাইব্রিডের দিকে আমার একটা ঝোঁক ছিল, কিন্তু যেহেতু কোনোটা পাচ্ছিলামই না, তো মনে মনে একটা আমি রিকন গাড়ি নেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করছিলাম যে নন হাইব্রিড একটা রিকন নিয়ে নিব। কারণ বাংলাদেশ মার্কেটে হাইব্রিডগুলো এসে অনেক দিন চলার পরে দেখা যায় যে ব্যাটারিগুলো বসে যায় বা ব্রেক বুস্টারের প্রবলেম হয়। তো জাপান কন্ডিশন একটা নিলে আমি অন্তত 4-5 বছর আমি উইদাউট কনসার্ন চালাতে পারতাম। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রে আহমেদ আমাকে ফোন দিল যে ভাইয়া একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাইছি, মানে ঠিক এইভাবে বলতেছে, ব্র্যান্ড নিউ একটা গাড়ি পাইছি। তো আমি বলি ব্র্যান্ড নিউ গাড়ি, মানে আমি ভাবছি যে ও মানে কিনছে মনে হয়, নিজে একটা নিজে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনছে, আমাকে দেখাতে চাচ্ছে। পরে বললো যে আপনার জন্য একটা গাড়ি আমি পাইছি একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন। পরে আমি বললাম যে সব কাজ ফেলে দিয়ে আমাকে দল কালকেই আসতেছি আমি দেখার জন্য। কিছু ছবি পাঠালো আমাকে, আর ভিডিওস দিল আমাকে। তো এসে আমরা 300 ফিটে আসলাম। আসার পরে মানে আমার যে আগের যেই নন হাইব্রিড নেওয়ার যে একটা ঝোঁক ছিল বা হাইব্রিডে কনভার্ট হবো না, তো গাড়ি দেখে অন্যান্য পেপারস আপডেট 1 বছরের বা অন্যান্য মানে সব জিনিস যেই কটা ফাংশন থাকে সবগুলো চেকঠাক করে মানে আমি এখন আমার নিজের মানে আমার মাইন্ড পরিবর্তন করে এখন এটাতেই আমি সুইচ করলাম। এই হচ্ছে কাহিনী। তো হ্যাঁ, প্রসেসটা কেমন লাগছে, মানে ওয়াজ দ্য ওয়েট ওয়ার্থ ইট, মানে 2 মাস যে অপেক্ষা করছেন? হ্যাঁ, এটা আমার এখন আর মানে কোনো কষ্ট নাই, যে হয়তো আল্লাহ পাক এটা আমার জন্য রাখছিল যে এটাই আমার জন্য আছে লেখা। তো সেই জিনিসটাই হয়েছে, মানে আমি যে ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আমি এখন মানে কোয়াইট হ্যাপি। তাইলে মানে লিটারালি ফার্স্ট পার্সন অ্যান্ড আমার যেটা 1,40,000 কিলোমিটার সোল্ড হয়েছে সেটাও আমি চ্যানেলে রিভিউ করা ট্রাই করবো, মোস্ট প্রবাবলি উইদিন নেক্সট উইক বা তা না হলে তার পরের উইকে। অ্যান্ড মানে ইটস জাস্ট ফেনোমেনাল, এরকম গাড়ি এখন এক্সিস্ট করে। মানে আমার এই গাড়িটা দেখে আমার ইমপ্রেশন ওয়াজ, আমি যদি আজকে থেকে 2 বছর পর এরকম একটা গাড়ি পাই ইনশাল্লাহ, তাহলে আই উড বি ভেরি হ্যাপি, মানে নিজে কেনার জন্য যে এরকম যদি একটা গাড়ি পেতাম। So, দেখি, so that will be all for the video, and as always, respect the drive.